আজকের টিফিনে আমার মেয়ের পছন্দের খাবার বানিয়ে দিলাম, সেটা দেখে তো আমার মেয়ে খুব খুশি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমি রাজস্থান থেকে রাখি বলছি। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘরের কিছু কাজকর্ম ছিল, সেগুলো সেরে নিয়ে তারপরে দেখো চা বানিয়ে নিলাম। তো এই যে চা বিস্কুট সব কিছু নিয়ে নিয়েছি, এখন ঘরে গিয়ে চাটা খাবো। জানো তো সকালবেলা না চায়ের সাথে আমার মুড়িটা খেতে বেশি ভালো লাগে। তো ঘরে মুড়ি শেষ হয়ে গেছিলো, ওর জন্য বিস্কুটের সাথেই চাটা খেয়ে নিলাম। তো এরপরে দেখো চলে আসলাম সকালে টিফিনের জন্য সব কিছু গুছিয়ে নিতে। আজকে তো আমি বললাম সকালের টিফিনে যা বানিয়েছি সেটা আমার মেয়ের পছন্দের খুবই। পরে দেখো একটা বাটির মধ্যে টক দই নিয়ে নিয়েছিলাম। টক দই নেওয়ার পরে পরিমাণ মতো সুজি দিয়ে দিয়েছি। তো সুজিটা দিয়ে তারপরে ভালো করে কিছুক্ষণ টাইম একটু মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পরে ঢেকে রেখে দিলাম। তো এটা রেস্টের জন্য রাখতে হবে আধা এক ঘন্টা। তো রেস্ট হচ্ছে, ততক্ষণে ভাবলাম আমি ঘরের যে কাজকর্মগুলো বাকি আছে সেগুলো সেরে নিই। তো এই যে ঘরে বিছানা টিছানা ঝেড়ে পরিষ্কার করে তারপরে দেখো ঘরটাকে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো এখন টাইম হয়ে গেছে প্রায় 10টা সাড়ে 10টা বাজতে গেছে। আমার মেয়ে আবার 11টা বাজলেই চলে আসবে বাড়িতে সকালের টিফিনটা করতে। তো ও যায় লাইব্রেরিতে পড়তে। তো সকালে টিফিনটা করতে আমাদের একটু বেলাই হয়ে যায়, প্রায় 11টা 12টা বেজে যায়। তো আমার মেয়ে বাড়ি আসবে আর আগে আগে আমি ঘরের বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলোই সেরে নিচ্ছি। কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে। তো এরপরে দেখো সুজি দিয়ে যে চিলা করব তার জন্য আমার যেই সবজিগুলো লাগবে সেগুলো কেটে নিচ্ছি। তো আমার কাছে তো ঘরে এখন তেমন কোনো সবজি নেই। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু মটর দিয়ে দেব। তো এগুলোই আমি দিচ্ছি। আর তোমাদের কাছে যদি ক্যাপসিকাম তারপরে গাজর থাকে সেগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে গাজরটাকে গ্রেট করে ছোট ছোট টুকরো করে দিলে পরেও খুব ভালো লাগে খেতে। তোমাদের কাছে থাকলে পরে তোমরা অবশ্যই দেবে। তো এরপরে দেখো টমেটো কেটে নিয়েছি। এবারে দেখো সুজিটা আমি তো প্রায় আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, বেশ কিছুক্ষণ টাইম মিক্স করে নিয়েছি। তো নেওয়ার পরে এর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এরপরে দেখো পেঁয়াজ কাটতে আমার বাকি ছিল, তো পেঁয়াজটাকেও আমি একদম ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোকে কেটে তারপরে সুজির মধ্যে দিয়ে দেবো। তো এই যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এখানে ফ্রিজ থেকে একটু মটর বের করে নিয়েছি, মটরটাও দিয়ে দিলাম। এরপরে দেখো বাকি যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মশলা বলতে তেমন কিছুই না, হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো সব কিছু দেওয়ার পরে বেশ ভালো করে কিছুক্ষণ টাইম মিক্স করে নেব। তো তারপরে দেখো এখানে তাওয়া গরম হয়ে গেছে, তাওয়ার পরে একটু তেল দিয়ে দিলাম। এরপর দেখো সুজির ব্যাটারটা দিয়ে দিলাম। যেমন আমরা গোলা রুটি বানাই সেমনই করেই বানাতে হয়। তো গোলা রুটি একটু মোটা হয় মানে পাতলা হয়, এটা একটু মোটা করে দিতে হবে, নাইলে পরে ভেঙে যাবে। তো এই যে আমি সুজির চিলা বানাতে বানাতে আমার মেয়েও চলে এসেছে, ওকে একটা দিয়ে দিয়েছি বানিয়ে, আবার একটা বানাতে বসিয়ে দিয়েছি। তো চিলাটা দিয়ে কিছুক্ষণ টাইম একটু ঢেকে রাখতে হবে আর গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, বেশি তেজ করলে হবে না। তো দেখো এই যে আস্তে করে উল্টে নিলাম। তো একটু মোটা করে দিলে পরে আর ভাঙে না, পাতলা করে দিলে পরে ভেঙে যায়। তো এটা একটু আস্তে আস্তে আর কি বানাতে হবে, মানে কিছুটা টাইম নিয়েই বানাতে হবে। তো এই যে দুই পাশে দেখো উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। আর আমার দুই মেয়ে কিন্তু এই সুজির চিলাটা খেতে খুবই পছন্দ করে। তো এই যে দেখো সুজির চিলাটা লাল করে ভেজে নিয়েছি। এরপরে একটুখানি সস নিয়ে নিলাম। আমার হাজবেন্ড আমার মেয়ে সবাই খেয়ে নিল। এখানে দেখো আমার জন্য একটা বানিয়ে নিয়েছি। তো আমি এখন সকালে টিফিনটা করব। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।